আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আয়ান্স মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা যাব ফ্রান্তিয়ান আইল্যান্ডে। এটাকে মালয়েশিয়ার অন অফ দ্য প্যারাডাইস আইল্যান্ডও বলা হয়। ব্লু ওয়াটার, সাগরের মাছের সাথে স্নোকেলিং, সি ড্রাইভিং, অনেকগুলা বিউটিফুল আইল্যান্ডের কারণে পৃথিবীর বিভিন্ন দেশের ট্যুরিস্টরা এখানে এসে ভিড় জমায়। এখন সকালবেলা আমরা কফি খাবো, তারপরে রেডি হয়ে হোটেলের বুফেতে নাস্তা করব, তারপর জেটির উদ্দেশ্যে রওনা দেব। প্রান্তিয়ানে যে আমরা কতটা মজা করি, কি কি অ্যাক্টিভিটিস করি, সব কিছু ইনশাল্লাহ আমি একে একে ব্লগে শেয়ার করব। জেলি নিয়েছে হচ্ছে ব্ল্যাক কফি আর আয়ানের ফেভারিট সসেস। ভাবে দেখো বাপি, আমরা রওনা দিয়েছি। আমাদের জেটিতে যেতে সময় লাগবে 1.5 ঘন্টা মতো। আমাদের ওয়েজে দেখাচ্ছে, তার থেকে বেশিও লাগতে পারে। গতবার যাই তখন আর্মিদের ট্রেনিং হচ্ছিল না, রাত্রের বেলা এদিক দিয়ে যাইতেছি, দেখি আর্মিরা সব আর্মি মেশিন মেশিন নিয়ে মনে করো যে আমাকে কি ব্যাপার, সব গাড়ি মারি থামা দিয়েছে আমাকে, এই কোন জঙ্গি এরিয়াতে বললাম। ঠিক আছে, পরে দেখি যে না আমাদের ট্রেনিং হচ্ছে। বাম সাইডের এটা হচ্ছে তেঙ্গানু এয়ারপোর্ট। আমার কাছে লঙ্কাবির এয়ারপোর্ট আর তেঙ্গানু এয়ারপোর্ট একই মনে হয়, কারণ দুইটাই সমুদ্র পাড়ে, মধ্যখানে রাস্তা, এক সাইডে এয়ারপোর্ট, এক সাইডে সমুদ্র। সমুদ্র পাড়ে এই গ্রামটা খুব ভালো লাগছিল দেখতে। রাস্তাতে যাওয়ার সময় নারকেল বাগানে ভরা, আর এত সুন্দর একটা ভিউ এখান থেকে যাওয়ার সময়। সমুদ্র দেখতে দেখতে যাচ্ছিলাম, এসছি কাছাকাছি। আমরা সব কিছু অনলাইনে বুকিং দিয়েছিলাম এক এজেন্টের মাধ্যমে। তো ওই ভদ্রলোক আমাদের ফোন করেছিল, এখানে আমাদের জন্য ওয়েট করছে। saya dapat masjid। কালো ড্রেস পরা এই ভদ্রলোক হচ্ছে আমাদের এজেন্ট। এজেন্টের মাধ্যমে বুকিং দিলে টাকাটা একটু বেশি লাগে, কিন্তু একটা সুবিধা হয় যে সব কিছু ওনারাই ঠিক করে দেয়, নিজেকে খুঁজতে হয় না কষ্ট করে। এই জিনিসটাই ভালো লাগে। তো আয়নের বাবা গাড়ি পার্কিং করতে গেছে, গাড়িটা আমরা এপারে রেখে তারপরে ওই পারে যাব। তো এখন আমরা বোটে উঠব। বোট আমাদের জন্য ওয়েট করছে, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। আমাদের সমুদ্র যাত্রা শুরু, রওনা দিলাম। ইনশাল্লাহ ভালোভাবে পৌঁছাবো। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের আইল্যান্ড। তবে আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম, বড় বড় ঢেউ ছিল কিছু। আমরা সবাই ভিজে গেছি, তারপরে আমি অনেকগুলো পানিও খেয়ে নিয়েছি। যিনি বোটটা চালাচ্ছিলেন ওনার এক্সপিরিয়েন্স অনেক বেশি, যা বোঝা গেল। উনি খুব ভালোভাবে বোটটাকে হ্যান্ডেল করেছেন। এমনকি আমার মাথাও খুব ঘোরাচ্ছিল। আগে যান লাস্টটা না। হ্যাঁ বাবা, এখানে অনেকগুলাই বিউটিফুল আইল্যান্ড আছে। এক একজন এক এক আইল্যান্ডে হোটেল বা রিসোর্ট বুকিং দিয়েছে, তাই সবাইকে নিজ নিজ আইল্যান্ডে ড্রপ করা হচ্ছে। আইল্যান্ডে নামার পরে বিচ দেখে আর পানিটা দেখে, এই পানিটা এত স্বচ্ছ, এত সুন্দর যে সব ক্লান্তি, ভয়, তারপরে আমরা যে ভিজে গেছি সেটাও কিছু মনে হচ্ছে না। মনটা একেবারে ভরে গেছে। আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে এরকম একটা সৌন্দর্য দেখার জন্য একটু রিস্ক তো নিতেই হবে, বা ভিজলে তো কোনো ব্যাপার না সেটা। আমরা যখনই কোনো আইল্যান্ডে যাই,
বিচের পাশে হোটেল বা রিসোর্ট নেওয়ার ট্রাই করি। আর এবারেরটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, কারণ এটাতে ছোট্ট একটা বেলকনি আছে। আমি এখানে বসে থেকে এই সাগরের সৌন্দর্য, বিচের সৌন্দর্যটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবো। তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করব। আমাদের রিসোর্টের পাশে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে যাই, দেখি কি পাওয়া যায়। আমি তো ওই কথাই বললাম যে ইটালিতে ইটালিতে যারা যায় তাদের এই অবস্থা হয়। হ্যাঁ, মনে করো যাওয়ার সময় আমি এখান থেকে একটা কি বলে রেনকোট বাবার জন্য নিব, আমাদের দরকারে বাবা পুরো। আমাদের খাবার চলে এসছে। প্রথমে আসলো টমিয়াম স্যুপ। এই স্যুপটা আয়ান বেবি খুব পছন্দ করে। কমাই দাও। কালকে ওরা আমাদেরকে নিয়ে যাবে কয়টা, 7টা পয়েন্টে। ওই যে মাছ আছে যেখানে, তারপর কচ্ছপ আছে যেখানে, শার্ক আছে, মাছ, হ্যাঁ, শার্ক। তারপরে ওয়েদার যদি ভালো থাকে তুমি আমাদেরকে খাওয়াই টাওয়াই দিয়ে তারপরে তুমি খাবা। বাথরুমে গেছিলা? হ্যাঁ, কি বকবক করো বলো তো, তারপর খাওয়ার সময় আমার প্লেট কোনটা? প্রচণ্ড খিদে লেগেছে, আমরা খাবারটা শেষ করি। আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।